ইরানে হামলা চালাতে যুক্তরাজ্য সহায়তা না করায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়তে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একক হামলা ও সাইবার আক্রমণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সতর্কতা জারি, বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি। ইরানের যৌথ অভিযানে চূড়ান্ত ব্যয় নিয়ে ওয়াশিংটনের সামনে বড় প্রশ্ন। বিশ্লেষকদের আসল উদ্বেগ অর্থ ও অস্ত্র ভাণ্ডারের সক্ষমতা নিয়ে। এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বড় ধরনের ক্ষতির মুখে অ্যামাজন ওয়েব সার্ভিস, গ্রাহকদের জন্য বাড়তি সময় লাগার সতর্কবার্তা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমাই ইসলাম মৌ। ইরানে আলী খামেনির মৃত্যুর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে দেশটি। এরই মধ্যে লেবানন সীমান্তের বিস্তীর্ণ জায়গা দখলে নেমেছে ইসরায়েলি বাহিনী। ইরানে হামলা চালাতে যুক্তরাজ্য সহায়তা না করায় ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের মৃতের সংখ্যা বেড়ে 787 জনে পৌঁছেছে। মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়তে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে চলমান সংঘাত খুব বেশি দিন চলবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েল। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্টে। দ্রুত সময়ের মধ্যে ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির সাংবিধানিক বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি। জানান, ব্যক্তিগত পছন্দ নয় বরং ধর্মীয় নীতিমালার ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে। বর্তমানে ইরানের সার্বিক নীতি নির্ধারণ ও পরিচালনার দায়িত্ব পালন করছে 3 সদস্যের অন্তর্বর্তী পরিষদ। এতে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসিনিয়েজেই এবং আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ না নেয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ওয়াশিংটনের পাশে না দাঁড়ানোয় দুই দেশের গভীর সম্পর্কের অবনতি ঘটেছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন আর ব্রিটেনের উপর নির্ভরশীল নয় যুক্তরাষ্ট্র। তবে সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিকে নিরাপত্তা দিতে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এছাড়া চলমান সংঘাত কিছুদিন স্থায়ী হলেও বছর ধরে চলবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে লেবাননে ব্যাপক বোমা হামলার পাশাপাশি সীমান্তে জায়গা দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, দক্ষিণ লেবাননের সীমান্তে অতিরিক্ত জায়গা দখল করে বিশেষ নিরাপত্তা অঞ্চল গঠন করতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে এই ঘোষণার পর সেসব অঞ্চল থেকে পিছু হটতে শুরু করেছে লেবাননের সেনারা। এদিকে মার্কিনীদের দ্রুত মধ্যপ্রাচ্য অঞ্চলের 14 দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশ ত্যাগে সহায়তা করতে পারবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির তোয়াক্কা না করে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও আল খারাজ এবং ওমানের দুকম বাণিজ্যিক বন্দরেও হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র সহ আইআরজিসির কমান্ড ও কন্ট্রোল স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। ওমান, ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই চলমান সংঘাতের পেছনে দেশ দুটিকে দায়ী করেন তিনি। একই সঙ্গে হামলা বন্ধ করে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন সরকার। বিনয়ামিন, আরটিভি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক অভিযানের চূড়ান্ত ব্যয় কত হতে পারে, এই হিসাবই এখন ওয়াশিংটনের সামনে বড় এক প্রশ্ন। যুদ্ধের প্রথম 24 ঘন্টায় শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ইরানের যুক্তরাষ্ট্রের হামলায় আসল উদ্বেগ শুধু অর্থ নয়, প্রশ্ন আছে অস্ত্র ভাণ্ডারের সক্ষমতা নিয়েও। ইরান যুদ্ধের খরচ শুধু ডলারের অঙ্কে সীমাবদ্ধ নয়, অর্থের যোগান থাকলেও অস্ত্র ভাণ্ডারের সীমাবদ্ধতা, বিশেষ করে ইন্টারসেপ্টর মিসাইল দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের কৌশলগত সক্ষমতার বড় পরীক্ষায় পরিণত হতে পারে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট খরচ কত হবে তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন। স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো ক্রিস্টোফার প্রিবল জানান, এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তাই যুদ্ধের ব্যয় নিয়ে আপাতত অনুমানই একমাত্র ভরসা। অস্ত্রের দাম, নৌ ও আকাশ অভিযান সব মিলিয়ে জটিল এক হিসাব নিকাশ।
তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় 779 মিলিয়ন মার্কিন ডলার। বিমান পুনর্বিন্যাস, 1 ডজনেরও বেশি নৌযান মোতায়েন এবং আঞ্চলিক সম্পদ সক্রিয় করা সহ প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের ব্যয় আরও প্রায় 630 মিলিয়ন মার্কিন ডলার। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির তথ্য বলছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো একটি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনায় গড়ে প্রতিদিন খরচ হয় 6.5 মিলিয়ন ডলার। বিশেষজ্ঞদের মতে টাকার অঙ্ক নয়, বরং যুদ্ধে বড় প্রশ্ন অস্ত্রের মজুত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট $1 ট্রিলিয়ন, যা বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন করার প্রস্তাবও আছে। অর্থের যোগান টেকসই হলেও সমস্যা হতে পারে প্যাট্রিয়ট বা SM-6 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে। বর্তমান বাস্তবতায় দীর্ঘ সময় ধরে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব নাও হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভবত কয়েক সপ্তাহের বেশি ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভবপর নয়। গত বছরের জুনে 12 দিনের সংঘাতে একই উদ্বেগ দেখা দিয়েছিল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুত কমে আসার শঙ্কা তৈরি হয়। আরও একটি বড় চ্যালেঞ্জ উৎপাদন। একটি প্যাট্রিয়ট বা SM-6 ক্ষেপণাস্ত্র অত্যন্ত জটিল প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়, যা দ্রুত শতসহস্র সংখ্যায় উৎপাদন সম্ভব নয়। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানে চলমান সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একক হামলা ও সাইবার আক্রমণের আশঙ্কার সতর্কতা জারি করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। সংবাদ মাধ্যম ABC নিউজে এ তথ্য জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বুলেটিনের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, বড় ধরনের সরাসরি হামলার সম্ভাবনা কম হলেও ইরান তাদের সমর্থন গোষ্ঠীর প্রভাবে লক্ষ্য ভিত্তিক হামলার ঝুঁকি থাকতে পারে। স্বল্প মেয়াদে ইরান সমর্থিত হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেটওয়ার্কে নিম্নমাত্রার সাইবার হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই সতর্কতার একদিন পর টেক্সাসের অস্টিনে বন্দুকধারীর হামলায় ঘটনা ঘটে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ঘটনাটি তদন্ত করছে এবং হামলাকারী বিদেশি পরিস্থিতির প্রভাবে ছিল কিনা তা খতিয়ে দেখছে। এদিকে নিরাপত্তা জোরদার করতে স্কুল, উপাসনালয়, বিমানবন্দর ও সরকারি স্থাপনায় টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে অ্যামাজন ওয়েব সার্ভিস। সোমবার রাতে অ্যামাজন কর্তৃপক্ষ এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার সকালে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আমিরাতে 2টি স্থাপনা সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে, আর বাহরাইনে একটি স্থাপনার নিকটে ড্রোন হামলার ফলে অবকাঠামো ক্ষতি হয়েছে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন এবং আগুন নেভানোর সময় অতিরিক্ত পানিতে ক্ষতিও হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মূল কোম্পানি অ্যামাজন জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে মধ্যপ্রাচ্যে পণ্য সরবরাহে বিলম্ব হতে পারে। ইসরায়েল, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে গ্রাহকদের জন্য বাড়তি সময় লাগার সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার পর ভবিষ্যৎবাণী ভিত্তিক বাজির বাজারে লেনদেন নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্রেট আইন প্রণেতাদের অভিযোগ, হামলা সংশ্লিষ্ট চুক্তি থেকে কিছু ব্যক্তি $10 লাখ বেশি লাভ করেছেন। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে নিয়ে এক বাজি থেকে প্রায় $5,50,000 আয় হওয়ার দাবি করা হয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী হামলা সংশ্লিষ্ট বাজিতে প্রায় $529 মিলিয়ন লেনদেন হয়েছে, যা নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে সেনেটর ক্রিস মার্ফি বলেছেন, যুদ্ধ ও মৃত্যুর উপর লোকজন লাভ করছে, এটি আইন সিদ্ধ হওয়া অদ্ভুত। শীঘ্রই নতুন আইন প্রবর্তনের মাধ্যমে এসব বাজি নিষিদ্ধ করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। প্রতিনিধি মাইক লেভিনেও বলেছেন, প্রেডিকশন মার্কেটের মাধ্যমে সামরিক কর্মকাণ্ড থেকে লোকজনকে লাভবান হতে দেওয়া ঠিক নয়। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে গত সপ্তাহে কংগ্রেস কমিটির সামনে জবানবন্দি দিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সম্প্রতি ওই জবানবন্দি দেওয়ার সময় উত্তপ্ত পরিস্থিতির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যায় জবানবন্দির কক্ষের একটি ছবি ফাঁস হয়। ক্ষুব্ধ হয়ে টেবিল চাপড়ে কক্ষ ত্যাগ করেন হিলারি ক্লিনটন। রিপাবলিকান সদস্য লরেন বোয়েবার্ট ওই ছবি তুলেছেন বলে দাবি করেছেন ডানপন্থী প্রভাবশালী বেনি জনসন।
জনসন। কংগ্রেস কমিটির চেয়ারম্যান জেমস কমার জানিয়েছেন, জবানবন্দির সময় ছবি প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না। গত সপ্তাহে কংগ্রেস কমিটিতে প্রায় 5 ঘন্টার জবানবন্দিতে হিলারি ক্লিনটন দাবি করেন তিনি অ্যাবস্টেইন বা ম্যাক্স ওয়েলের অপরাধ সম্পর্কে কিছু জানতেন না। তার অভিযোগ, কমিটি ভুক্তভোগীদের জন্য সত্য ও ন্যায় বিচার অনুসন্ধানের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যকেই তাকে সাক্ষ্য দিতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো শক্তিশালী করতে ফটোনিক্স প্রযুক্তিতে $4 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক 2 প্রতিষ্ঠান লোমেন্টাম এবং কোহেরেন্টে এই অর্থ বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠান দুটি লেজার ও অপটিক্যাল প্রযুক্তি উন্নয়নে কাজ করছে, যা উচ্চ গতির তথ্য আদান প্রদান ও উন্নত নেটওয়ার্কে ব্যবহৃত হয়। এনভিডিয়া প্রতিটি প্রতিষ্ঠানে $2 বিলিয়ন করে বিনিয়োগ করবে। চুক্তিতে দীর্ঘ মেয়াদী ক্রয় অঙ্গীকার ও উন্নত লেজার উপাদান ব্যবহারের অধিকার অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানিয়েছেন, উন্নত সিলিকন ফটোনিক্স প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতের বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কারখানা গড়ে তোলা হবে। এই বিনিয়োগের মাধ্যমে এনভিডিয়া কেবল প্রযুক্তি উদ্ভাবনে নয়, এআই ভিত্তিক অবকাঠামো তৈরিতে নিজস্ব সরবরাহ চেইনকে শক্তিশালী করতে চাইছে। 50 বছরের নিচে প্রাপ্তবয়স্কদের মধ্যে কোলেস্টেরল ক্যান্সার উদ্বেগজনক হারে বাড়ছে, তবে তাদের অনেকেই সময়মতো স্ক্রিনিং করছেন না। আমেরিকান ক্যান্সার সোসাইটির 2026 সালের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন কমার পর সামগ্রিক কোলেস্টেরল ক্যান্সারের হার স্থিতিশীল হলেও তরুণ প্রজন্মের মধ্যে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে রেকটাল ক্যান্সারের হার বছরে প্রায় 1% করে বেড়েছে। একই সঙ্গে 50 বছরের নিচে মৃত্যুহারও 2000 দশকের মাঝামাঝি সময় থেকে প্রতি বছর প্রায় 1% করে বাড়ছে। গবেষকরা একে বার্থ কোহর্ট ইফেক্ট হিসেবে উল্লেখ করেছেন। 1950 সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের ঝুঁকি আগের প্রজন্মের তুলনায় বেশি। বিশেষজ্ঞদের মতে স্থূলতা, অনিয়মিত জীবনযাপন, মদ্যপান ও অতি প্রক্রিয়াজাত খাবার এই ঝুঁকি বাড়াচ্ছে। রেকটাল রক্তপাত, মলত্যাগে পরিবর্তন, পেট ব্যথা ও অকারণে ওজন কমলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পর্যন্তই আমেরিকার রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।